হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে কাতলা মাছের পেটি দিয়ে ঝোল করে দেখাবো বন্ধুরা। তো দেখো, আমি এখানে কাতলা মাছ কেটে নিয়েছি। শুধুমাত্র পেটি নয়, তবে মেন আকর্ষণটাই হচ্ছে পেটি। তো পেটিগুলোকে ঠিক আমি এরকম চওড়া চওড়া করে রেখেছি পিসগুলো। আর আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং নিচে মাছও রয়েছে। তো বন্ধুরা, পেটির মাছ খেতে আমরা ভীষণ পছন্দ করি। আর শীতের সময় সবজি দিয়ে এটা রান্না করলে বেশ একটু জমে থাকে, খেতে ভীষণ ভালো লাগে এবং রেসিপিটি দারুণ মজার। তো মাছটা দেখিয়ে দিলাম, এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর কি দিয়ে রান্না করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এখানে আমি আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে, আর টমেটো কেটে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি বড় সাইজের 3টে আলু একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে একটা টমেটো, এগুলো সব ধুয়ে নেওয়া আর কি। টমেটোটা আমি এখানে ফালি করে নিয়েছি। 2টা পেঁয়াজ আর ধনিয়া পাতাগুলো কত চমৎকার দেখা যাচ্ছে। তো এখন এটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখছি। আর মাছগুলোকে এখন আমি ভেজে নেওয়ার জন্য হলুদ লবণ লাগিয়ে নেব। তো প্রথমে আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি। তারপরে আমি হলুদ দিয়ে নেব। আর একটু লবণ দিয়ে, লবণটা কম হয়ে গেছে। আর এখানে আমি একটু তেল দিয়ে নেব। আমি এখানে সাদা তেল দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। তেল দিয়ে লবণ হলুদটা লাগিয়ে নিলে কিন্তু খুব ভালোভাবে লেগে যায়, একদম বাটা মশলার মতো লাগে দেখতে। তো বন্ধুরা, এটা কিন্তু আমাদের লাঞ্চ রেসিপি আজকে, সেটাই শেয়ার করছি। আমার বাচ্চারা কিন্তু পেটির মাছটা খুব পছন্দ করে। এই যে দেখুন, আমার খুব ভালোভাবে কিন্তু হলুদ লবণ তেল মাখিয়ে নেওয়া হয়ে গেছে একসঙ্গে। এখন আমি এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলাতে অলরেডি ফ্রাই প্যান দিয়ে গরম করতে দিয়ে নিয়েছি। এবং মাছগুলো কিন্তু খুব কড়া করে ভেজে নেব না, হালকা করেই ভেজে নেব। তো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন মাছগুলোকে ভেজে নেব। হাত দিয়ে দেওয়া যাবে না, তেলটা গরম হয়ে গেছে। তো বন্ধুরা, সবগুলো মাছ দিয়ে দিয়েছি। মাছগুলোকে এখন মধ্যে দেবো।
তো মাছটা ভাজি হতে হতে আমি এখন আলুগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেবো বন্ধুরা। আলুগুলোকে আমি এখন লবণ হলুদ মাখিয়ে নেব, যে মাছের ভেতরে যে প্লেটটাতে আমি লবণ হলুদ মাখিয়েছিলাম সেটাতে করে নিতে। তো বন্ধুরা এভাবে একটু লাগিয়ে রেখে দিলাম। মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এখান থেকে তুলে ফেলবো। বন্ধুরা মাছটা ভেজে আমি নামিয়ে নিয়েছি। এখন চুলাতে আমি কড়াই দিয়ে তাতে তেল দিয়ে নিয়েছি এবং তেলের ভেতরে আমি একটু হলুদ দিয়ে নেব। হলুদ দেওয়ার পরে এখন আমি আলুগুলোকে আস্তে আস্তে দিয়ে নেব। চুলার আঁচটাকে একটু কমিয়ে নিয়েছি। তো বন্ধুরা আলুটা ভাজি হতে হতে আমি এর ভেতরে পেঁয়াজগুলো দিয়ে নেব। পেঁয়াজটাও আমি একসঙ্গে ভাজি করে নেব। আর রান্নাটা তো আমি শুকনো মরিচ দিয়ে করবো, যার জন্য এখানে কিন্তু কাঁচা মরিচের কোনো ব্যবহার আমি দেখাইনি। খুব ভালো করে কিন্তু পেঁয়াজটা এর সঙ্গে ভেজে নেব। তো বন্ধুরা আলুটাকে ভেজে নিতে নিতে এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর নিয়েছি লাল মরিচের গুঁড়া। এগুলোকে আমি একসঙ্গে একটু গুলে নেব। তো আমি এখানে আলু ধোয়া পাত্রটা ধুয়ে একটু পানি নিয়ে নিয়েছি, সেটা দিয়ে মশলাটাকে গুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমি খুব ভালো করে গুলে নিয়েছি। এখন আমি এটা ঢেলে দেব। দেখুন এখানে আমার আলুটা ভাজি হচ্ছে, এটার ভিতরে আমি মশলাটা দিয়ে নিলাম। তো আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, এত ভালো করে ভাজা হয়েছে। কড়াইয়ের পাশটা দেখুন পুড়ে পুড়ে আসছে। তো আমি একটু আলুটা সাবধানে নেড়ে দিচ্ছি যাতে করে ভেঙে না যায়। লম্বা লম্বা থাকলে দেখতে ভালো লাগবে, ভেঙে গেলে তো মাঝখান থেকে দুই টুকরা হয়ে যাবে, খাটো হয়ে যাবে। আমি একটু আলতো হাতে কষিয়ে নেব। এটাকে আমি এভাবে 10 মিনিটের মতো কষিয়ে নেব, তারপরে আমি একটু ঝোলের পানি অ্যাড করব। তো বন্ধুরা দেখুন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। তো আলুটা আমি যেভাবে কষিয়ে নিয়েছি এবং ভেজে নিয়েছি তাতে করে কিন্তু এতটুকু পানিতে এটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। তো এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে রান্নাটা কমপ্লিট হতে দেব। তো বন্ধুরা দেখুন আমার আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে। তো এখন আমি মাছগুলো দিয়ে নেব, বিশেষ করে পেটিগুলো।
এরপর উপর থেকে টমেটোগুলোকে দিয়ে নেব। বন্ধুরা এখন আমি উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। তো আমার ভিডিওর ভিতরে কিন্তু ওই যে বিল্ডিংয়ের কাজ হচ্ছে সেই সব কাজের যন্ত্রপাতির আওয়াজ কিন্তু কম বেশি একটু যাচ্ছে। শুনতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার চুলাটাকে আমি বন্ধ করে দেব। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বন্ধুরা। দেখুন আমার মাছটা কিন্তু পুরো রান্না হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিট পরে তুললাম ঢাকনাটা। তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুল করবেন না কেমন হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখুন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো এখন আমি আমার ছেলের জন্য তুলে নেব একটি বাটিতে। তো এই যে পিটির মাছটাই তুলে নিচ্ছি, খেতে দেব। সঙ্গে আমি এখানে আলু নিয়ে নিচ্ছি। এখানে আমি গুছিয়ে নিয়েছি ভাত, আর আমি শাক ভাজি করেছিলাম, আর এখানে মাছ রান্না করেছি, সেটা তো দেখলেন। তো বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমরা ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।